পহেলা বৈশাখ মানে আমার কাছে সকালে নাস্তায় থাকবে পান্তা ভাত, তার সাথে থাকবে গরম, গরম ইলিশ মাছ ভাজা আর তার সাথে থাকবে তেতো পাটশাক ভাজি। এবারে পহেলা বৈশাখটা আমি একেবারে ভিন্ন রকমভাবে উদযাপন করলাম। তো সারাটা দিন পহেলা বৈশাখ দিন কি, কি করলাম, কি, কি রান্না করলাম, কেমনভাবে সময়টা কাটালাম সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ঈদের পরপরই যেহেতু বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম আর এই পহেলা বৈশাখটা কিন্তু আমার উদযাপন করা হচ্ছে বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে হচ্ছে দেরি করে একটু ঘুম থেকে ওঠা হয়, তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পর হচ্ছে ফ্রেশ হয়ে আমি কিন্তু একেবারে গরম গরম ইলিশ মাছ ভাজা, তার সাথে হচ্ছে পাট শাক দিয়ে পান্তা ভাত খাচ্ছি। সারা বছর পান্তা ভাত খাই বা না খাই, পহেলা বৈশাখের দিন কিন্তু সকালে পান্তা ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা আর তার সাথে কিন্তু একেবারে ঝাল ঝাল শুকনা মরিচ থাকতেই হবে। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বলা যায়। পহেলা বৈশাখের সময়, শুভ নববর্ষের সময় কিন্তু আমরা বাঙালিরা এইরকম ভাবে বৈশাখটা উদযাপন করে থাকে। এইদিকে হচ্ছে আমি তো সব সময়ই আমার মা অথবা বোনদের হাতে রান্না খেয়ে বড় হয়েছে। আমি যেহেতু বাড়ির ছোট মেয়ে, তাই হচ্ছে আমার কখনো রান্নার এই ঝামেলাটা পোহাতে হয়নি। রান্না বলতে কোনো কাজই তেমন করা হয়নি, কিন্তু এইবার হচ্ছে পহেলা বৈশাখটা একেবারে ভিন্ন রকমভাবে উদযাপন করেছি। কারণ এবারে পহেলা বৈশাখে কিন্তু বাড়িতে শুধু আমি আর আমার মা আর হচ্ছে আমার এক ভাগ্নি আসছি। সবাই হচ্ছে সবার বাড়িতে চলে গেছে, সব বোনেরাই সব বোনেদের বাসায় হচ্ছে চলে গেছে অলরেডি। তো বাসায় হচ্ছে আমি রান্না করতেছিলাম আজকে, যেহেতু পহেলা বৈশাখ তাই ভাবতেছিলাম যে আমি রান্না করব। আমার ভাগ্নিকে বললাম তুমি হচ্ছে আমার সাথে সাথে একটু গুছিয়ে দাও। আমার লাইফের এই প্রথম হচ্ছে আমি রান্না করতেছি নিজের হাতে পোলাও, তাও আবার পোলাও রান্না করতেছি। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আমি কখনো রান্না করিনি। তারপর হচ্ছে আজকে সাহস করে আমার ভাগ্নিকে বললাম যে আমি আজকে রান্না করি। তো এখানে হচ্ছে সাদা পোলাও রান্না করছি অ্যান্ড হচ্ছে মুরগির রেজালা, দেন হচ্ছে পাশাপাশি ছিল হচ্ছে টিকা করেছি আর হচ্ছে পাট শাক, তো ইলিশ মাছ ভাজা। এদিকে হচ্ছে আমি রান্না বাড়া করতেছি আর একদিকে হচ্ছে আমার ভাগ্নি টিকা বানানোর জন্য খামিরটা ব্লেন্ড করে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি আর আমার ভাগ্নি হচ্ছে টিকাগুলোকে সুন্দর করে শেভ করে গুলগুল করে নিয়েছি। তো ভাগ্নি আর আমি হচ্ছে দুজনই বললাম যে একসাথে চলো আমরা চুলার মধ্যে টিকাগুলো ভেজে নেই, যেহেতু অনেকগুলি টিকা বানিয়েছি। তো ভাবলাম দুই চুলার হচ্ছে দুইটা কড়াইতে টিকাগুলো ভেজে নেওয়া যাক। লাইফের এই প্রথম হচ্ছে আমি রান্না করতেছি, জানি না কেমন হয়েছে। কখনো তো জীবনে রান্না করিনি, কখনোই রান্না করা হয়নি। যদিও বা সাধারণ ভাত ডাল এগুলি রান্না করা হয়েছে, কিন্তু পোলাও মাংস বা হচ্ছে টিকা এই ধরনের কোনো রান্না আমি জীবনেও করিনি। এই প্রথম রান্না করে তো আমি নিজে জাস্ট অবাক। তো রান্নার শেষে হচ্ছে আমি আম্মুকে বললাম যে কেমন হয়েছে তুমি খেয়ে বলো। তো আম্মু বলতেছে মাশাআল্লাহ ভালোই হয়েছে, এই প্রথম তুমি যেভাবে রান্না করছো সেই আন্দাজ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমার মা যেহেতু বলেছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমার রান্না সার্থক। আর এই দিকে তো দেখেন, আমার মা যেমন বলেছে ভালো হয়েছে, এইদিকে কিন্তু আমার ছোট মেয়েগুলিও কিন্তু তারা টিকা খেয়ে আমার হাতের ভীষণ খুশি অ্যান্ড বলতেছে যে অনেক মজা হয়েছে। রান্না বাড়া শেষে যখন মায়ের কাছ থেকে আর মেয়েদের কাছ থেকে এইরকম একটা প্রশংসা শুনি, তাহলে তো আমার রান্না করা একেবারেই সার্থক হয়ে উঠেছে। এইদিকে হচ্ছে দুপুরে কিন্তু বাতাসে আমাদের বেল গাছ থেকে টুপ করে একটা হচ্ছে বেল পড়েছে, আর সেই বেলটা হচ্ছে দুপুরে শরবত বানানো হচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমাদের রান্না বাড়া এখানে শেষ হয়ে গেছে। তো এদিকে হচ্ছে সাদা পোলাও, দেন হচ্ছে মুরগির রেজালা আর হচ্ছে টিকা, এর সাথে কিন্তু ছিল বুরহানি, পাশাপাশি আম দিয়ে পাতলা ডাল ছিল, এর সাথে ছিল পাট শাক। তো এই তো ছিল আমাদের আজকে বৈশাখে দুপুরে আয়োজন। যেহেতু আমরা বাসায় খুবই অল্প মানুষ, আমি আমার আম্মু আর আমার হচ্ছে ভাগ্নি, তো অল্প কিছু আয়োজন করা হয়েছে। আর আমি যেহেতু তেমন কোনো রান্না বাড়া পারি না, তাই হচ্ছে তেমন কোনো বেশি কিছু রান্না করিনি। যদি বোনেরা বাসায় থাকতো তাহলে হয়তো বা অনেক কিছু বা আমরা যেটা পছন্দ করি খেতে ওইগুলি রান্না করা হতো। তো ফাইনালি এবারের পহেলা বৈশাখটা আমার কাছে একেবারে ভিন্ন রকম লেগেছে, যেহেতু আমি নিজের হাতে রান্না করেছি। মনের মধ্যে শুধু একটা ভয় ছিল যে কেমন না কেমন হয়, এই প্রথম রান্না করেছি। তো যখন মা খেয়ে বলেছে যে ভালোই হয়েছে, তখন তো আমি খুবই খুশি। এইদিকে টিকা খেয়ে আমার দুই মেয়ের রিয়াকশন তো আপনি দেখেছেন
কি পরিমাণ খুশি তারা যে খুবই মজা হয়েছে বারবার বলতেছিল আম্মু খুবই মজা হয়েছে। যাই হোক এই তো দুপুরে খাওয়া-দাওয়া করে ফেললাম আমিও আমার ভাগ্নিও। আর খাওয়া-দাওয়া করতে, করতে দেখি হঠাৎ করে আবারও বাতাসে আরেকটা গাছ থেকে বেল পড়েছে। আর এই বেলটা হচ্ছে চালের মধ্যে পড়েছিল। তো এই তো দেখেন একেবারে কিন্তু চৈত্র মাসে আমাদের পাতাগুলো একেবারে ঝরে সব নিচে পড়ে গেছে। শুধু বেলগুলি গাছের মধ্যে দেখা যাচ্ছিল। আর চৈত্র মাস শেষ হয়ে যেহেতু পহেলা বৈশাখ চলে আসছে, এখন হচ্ছে ঝড় তুফানের দিন। এখন এই বৈশাখ মাসে ঝড়ের মধ্যে কিন্তু প্রচুর বেল পড়বে। যে কটা গাছ আছে সব বেলই আস্তে, আস্তে পড়ে যাবে। এইদিকে আমি হচ্ছে সন্ধ্যার জন্য সেমাই রান্না করব। মানে সন্ধ্যার সময় একটু সেমাই খাবো। এইজন্য কিন্তু সেমাই রান্না করতেছি। আর সেমাইয়ের জন্য দুধ জাল দিয়ে সেমাইটা ভিজিয়ে ফেলেছি। যেহেতু আমার সেমাই রান্না কখনো করা হয়নি, তো এই ১ম বার আমি কিছু নতুন করে শিখতেছি। তো সেমাই রান্না করলাম। আর এদিকে মেয়েদের ভুট্টা ভেজে দিলাম। তারা হচ্ছে ভুট্টা ভাজা খাচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই হচ্ছে আমি বৈশাখের দিন কেমন লুকে সেজেছি এটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার বৈশাখের নেক্সট ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।